আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 7/3/2024। তো শেয়ার বাজারে বর্তমানে সবচেয়ে বড় নিউজ যেটা আর কি ব্রেকিং নিউজ, সেটাকে নিয়ে এই ভিডিওটি। তো অলরেডি হয়তো অনেকে জেনে গিয়েছেন, বা যারা জানেননি আর কি তাদের জন্য, যে বাজারে আসতে চলেছে সবচেয়ে বড় আইপিও এখন পর্যন্ত আর কি। যতগুলো আইপিও এসেছে তার মধ্যে এটা কিন্তু সবচেয়ে বড় আইপিও হতে চলেছে, এবং সেটা সে গ্রুপের না, টাটা গ্রুপের কোম্পানি। তো বুঝতেই পারছেন এটা নিয়ে একটা উন্মাদনা থাকবেই। তো এর আগে যে আইপিওগুলি এসেছিল, মানে সবচেয়ে বড় আইপিও ছিল কিছুদিন আগে যেটা হলো আর কি, এলআইসির আইপিও ছিল 21,000 কোটির মতো। আর তার যেটা নিচে ছিল সেটা সম্ভবত পেটিএম 18,000 কোটির মতো। আর তারপরেই হচ্ছে কোল ইন্ডিয়া, মোটামুটি 15,000 কোটির মতো। তো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এতদিন পর্যন্ত ছিল তাদের মিলিতভাবে যেটা আর কি, তার চেয়েও কিন্তু বেশি বড় এই আইপিওটা, প্রায় 55,000 কোটির মতো। তো যাই হোক, যে গ্রুপের আর কি, সেটা তো বললাম টাটা গ্রুপের। তো টাটা গ্রুপের কোন কোম্পানিটি আসতে চলেছে, সেটা হচ্ছে টাটা সন্স, যেটা হচ্ছে বলতে গেলে এই যে যতগুলো টাটা গ্রুপের যতগুলো কোম্পানি রয়েছে তাদের যে কোর কোম্পানি বলা যায় এটাকে। কারণ পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মানে সকল কোম্পানি, মানে টাটা গ্রুপে তো প্রচুর কোম্পানি, আপনি হয়তো জানাও না, কতগুলো নাম হয়তো আমিও মানে অনেকে জানিই না। তো সেক্ষেত্রে মানে সেই কোম্পানিগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু যে হোল্ডিং কিন্তু আছে এই কোম্পানির কাছে, মানে টাটা সন্সের কাছে। তো বুঝতেই পারছেন এই কোম্পানিটা কত বড়। মানে এখনও ভ্যালুয়েশন ঠিকঠাক করে কিন্তু কেউ বলতে পারছেন না, কারণ কেউ কেউ বলছে 16 লক্ষ কোটি, কেউ কেউ বলছে 11 লক্ষ কোটি, কেউ কেউ বলছে 8 লক্ষ কোটি। তো এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে যতদিন না এটা মার্কেটে নামতে চলছে, এর ডেটাগুলো যতদিন না নামছে। আর বিশেষ করে এগুলো যেহেতু মানে অন্য কোম্পানির স্টেক কেনা রয়েছে আর কি, তো এগুলো হিসাব আর কি সেজন্যই এতটা ক্লিয়ার না। প্রচুর যেহেতু এর কোম্পানি, আপনি যদি দেখেন যে হোল্ডিং রয়েছে, যেমন আইটি সেক্টরে টিসিএস, টাটা এলএক্সির হোল্ডিং তার হাতে রয়েছে। তারপরে টাটা স্টিলের, টাটা মোটর, টাটা যে কেমিক্যাল রয়েছে, টাটা পাওয়ার, টাটা প্রজেক্ট, মানে টাটা গ্রুপের ম্যাক্সিমাম কোম্পানির কিন্তু তার কাছে হোল্ডিং রয়েছে। মনে করেন যে এখানেই কথা হচ্ছে, টাইটানের ডাইরেক্ট হোল্ডিং তার কাছে নেই, কিন্তু টাইটানের হোল্ডিং আছে হচ্ছে টিসিএসের কাছে। তো টিসিএসের হোল্ডিং থাকা মানেই তার কিন্তু সেই টাইটানের হোল্ডিং থাকা। তো এভাবে কিন্তু প্রায় সমস্ত কোম্পানিরই কিন্তু হোল্ডিং তার কাছে রয়েছে। তো বুঝতেই পারছেন কতটা শক্তিশালী একটা কোম্পানি রয়েছে এটা। তো এই একই যদি উদাহরণ হিসেবে বলি আর কি, সেটা হচ্ছে যেমন বাজাজের যে কোম্পানিগুলো রয়েছে, দেখুন বাজাজের কোম্পানিগুলো যে রয়েছে আর কি, বাজাজে প্রচুর কোম্পানি রয়েছে। বাজাজ তো খুব বড় মানে একটা গ্রুপ। তো সেক্ষেত্রে বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু সকলের আর কি, এটা কিন্তু মাদার মানে কোর কোম্পানি, বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। মানে প্রায় সমস্ত যে বাজাজের কোম্পানিগুলো রয়েছে তাদের হোল্ডিং কিন্তু এর হাতে রয়েছে। আর এটা কিন্তু অলরেডি মার্কেটে লিস্টেড রয়েছে, যেটা কিন্তু টাটা গ্রুপে ছিল না। আর টাটা গ্রুপে কিন্তু মানে চলে আসছে আর কি। যদি আপনি নিউজটা দেখেন, নিউজটা দেখলেই বুঝতে পারবেন। ইফ টাটা সন ব্রিং আউট আইপিও হুইচ লিস্টেড টাটা স্টক উইল গেইন দ্য মোস্ট, এটা তো পরে আসলো আর কি। যদি আপনি জাস্ট একটা ওভারভিউ নিয়ে নেন আর কি, কেমন আইপিওটা হতে চলেছে, দেখুন যে টাটা সন লিস্টেড এস্টিমেটেড অ্যাট 16 লাখ, এখানে বলছে আবার 16 লাখ কোটির মতো তার যে মার্কেট ভ্যালু রয়েছে। তারপরে সেমিকন্ডাক্টর এবং ইভি ব্যাটারিতে কিন্তু এই গ্রুপের যেটা আর কি মেইন আর কি সবচেয়ে বড় হোল্ডিং রয়েছে তাদের, যেটা আর কি মেইন ফোকাস রয়েছে। দেখুন যে টাটা সন as the buzz over the potential listing of Tata Sons, the holding company of the RS 30 লক্ষ কোটি কংগ্লোমারেট মানে হচ্ছে অনেকগুলো কোম্পানির একটা সমষ্টি আর কি, মানে যেটাকে বলা হয় কংগ্লোমারেট। যেমন রিলায়েন্স একটা কংগ্লোমারেট, কারণ তার ভেতরে অনেকগুলো ব্যবসা রয়েছে। তো এক্ষেত্রে এই টাটা যে সন্স রয়েছে তারও তো অনেকগুলো মানে অনেক তার ব্যবসা রয়েছে। ব্যবসায়ী তো বলা যায় যে যতগুলো হোল্ডিং রয়েছে আর কি, প্রায় প্রত্যেকটা শেয়ারে, সেটাও তো একটা ব্যবসা, তাদের শেয়ার তার হাতে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু কংগ্লোমারেট কথাটি আর কি ইউজ করা হয়েছে। তো টাটা কেমিক্যাল হুইচ কুড বি দ্য বিগেস্ট বেনিফিটেড মেগা আইপিও, যে টাটা কেমিক্যাল কিন্তু সবচেয়ে বেনিফিটেড হতে পারে, কারণ টাটা কেমিক্যালের কাছে আবার টাটা সন্সের কিছু কিন্তু শেয়ার রয়েছে।
তো যাই হোক, এই কোম্পানি এগুলো নিয়ে পরে আসছি আর কি, কোন কোন শেয়ার মানে লাভবান হতে পারে। দেখুন, যে টাটা সন্স মাস্ট লিস্ট ইটসেলফ অন স্টক এক্সচেঞ্জ, এটা কিন্তু মানে টাটা সন্স কিন্তু মার্কেটে আসতো না যদি না একটা আরবিআই এর একটা গাইডলাইন আর কি, এটা নিয়ে কিন্তু বলা হয়েছিল। দেখুন, ক্লাসিফাইড অ্যাজ অ্যান আপার লেয়ার অফ এনবিএফসি লাস্ট ইয়ার বাই আরবিআই, টাটা সন্স মাস্ট লিস্ট ইটসেলফ অন স্টক এক্সচেঞ্জ বাই সেপ্টেম্বর 2025 আন্ডার দ্য রুলস। মানে এই রুলের মধ্যে সেপ্টেম্বর 2025-এর মধ্যে সরি 2025-এর মধ্যে কিন্তু এই সেপ্টেম্বরের মধ্যে এটা কিন্তু আনতেই হবে, যেটা আর কি রুলস অনুযায়ী। তো সেজন্যই যে কোনো দিন আসতে পারে এটা আর কি 2025-এর মধ্যেই। তো ইট ওয়াজ লাস্ট ইয়ার রিপোর্টেড দ্য টাটা সন্স কুড বি ওর্থ অফ 11 লক্ষ কোটি, 11 লক্ষ কোটির মতো কিন্তু নেট ওর্থ ধরতে পারে আর কি, যার 5% স্টেক সেল যেটা আর কি মার্কেটে নামানো হবে, আইপিও সাইজ হবে হচ্ছে 55,000 কোটির মতো। তো বুঝতেই পারছেন কত বড়, এখন পর্যন্ত সবচেয়ে বড়। এর যে দ্বিতীয় পজিশনে সেটা হচ্ছে এলআইসি, 21,000 কোটির মতো তার যে মার্কেট ক্যাপিটাল রয়েছে, 21,000 কোটির মতো কিন্তু সেই আইপিওটা ছিল, আর এটা হচ্ছে 55,000 কোটির মতো। তো এখন বুঝলেন যে এই আইপিওটা যে খবরটা নিয়ে আর কি মার্কেট খুব গরম চলছে। তো এক্ষেত্রে কোন কোন স্টক সবচেয়ে বেশি আর কি লাভবান হতে পারে সেই স্টকগুলোকে দেখে নিই। এবং অলরেডি কিন্তু তারা কিন্তু আনন্দ প্রকাশ করা শুরু করে দিয়েছে এই স্টকগুলো মার্কেটে। তো আপনি যদি দেখেন সবচেয়ে বেশি লাভবান হবে হচ্ছে টাটা কেমিক্যাল। দেখুন আজকের ডেটেও 9%-এর মতো, গত 5 দিনে দেখুন 35%-এর র্যালি দিয়েছে, গত এক মাসে 30%-এর মতো। তো এটা কেমিক্যাল সেক্টরের স্টক, এটার মধ্যে কোনো তো গতি ছিল না। দেখুন গত এক বছরে কোনো গতি নেই, কোনো রিটার্ন নেই। এই খবরটা যখনই আসলো তখনই রকেট। দেখুন চার্টটা দেখলেই বুঝতে পারছেন, গত 5 দিনে 35%, প্রত্যেক দিনই 10% করে দিচ্ছে আর কি। তো আজকে 1308 টাকায় সর্বোচ্চ লেভেলে চলে গিয়েছে। চার্টটা দেখলেই বুঝতে পারছেন, কারণ বহুত দিন ধরে একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেই এই খবরটা এলো একেবারে রকেট। তো যাই হোক, এই কোম্পানিটিকে কিন্তু আপনারা অবশ্যই নজরের মধ্যে রাখতে পারেন। যদি ডিটেলস অ্যানালাইসিস চান তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপরে যেটা কোম্পানি লাভবান হতে পারে, মানে মোট কথা এই কোম্পানিগুলোর কাছে মানে যে টাটা সন্সের কিন্তু কিছু হোল্ডিং রয়েছে, তো এর মধ্যে কিন্তু ভালো রকম গতি দেখা যাচ্ছে। দেখুন ইদানিং কিন্তু টাটা যে মোটর, এটা তো অলরেডি ও ভালো এমনিতেই পারফরমেন্স দিচ্ছেই, কিন্তু এই খবরটা আসার পর কিন্তু ভালো রকম প্রত্যেক দিনই কিন্তু পজিটিভে দিচ্ছে। গত 5 দিনে 7%-এর মতো, গত এক মাসে 11%-এর মতো। আর টাটা মোটর তো ইদানিং খুবই কনসিস্টেন্ট, দেখুন 6 মাসে 70%, এক বছরে 137%, 5 বছরে 476%। তো এটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু অবশ্যই এর জন্য আর কি এটা যদি মার্কেটে নামে অবশ্যই তাদের কিন্তু তারা লাভবান হবে, যেহেতু তাদের স্টেক তাদের কাছে রয়েছে। তারপরে টাটা পাওয়ারও দেখছেন এই খবরের পরে কিন্তু ভালো রকম গতি দিয়েছে, গত 5 দিনে 7.5-8%-এর কাছাকাছি, গত এক মাসে 2%। মানে এই যে খবরটা যেদিন থেকে আর কি মার্কেটে ফ্ল্যাশ হয়েছে সেদিন থেকেই কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে ভালো রকম গতি দেখা যাচ্ছে। তো যাই হোক, এরা কিভাবে লাভবান হতে পারে আর কি এই যে আইপিওটা এলে, তো সেটা নিয়ে যদি আপনি ডিটেলসে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, এর ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই একটা কথা, যদিও এইসব যে স্টক বা কোম্পানি নিয়ে ইন্ডিভিজুয়ালি কথা বলা হয় কিংবা প্রশংসাও করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।